আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো পালা মুরগির একটা কারি, আর যেটা আমাকে দিয়েছে আমার একটা খালার শাশুড়ি। আর আমি এই ভিডিওর মাধ্যমে তাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনার মুরগিটা আমরা সবাই খুব মজা করে খেয়েছি, আর মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগিটা অলরেডি খালা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, এমনকি চামড়াটাও সে বেছে দিয়েছিল। তো আমি যে গতকালকে রাতে একটা ভাজনার রেসিপি শেয়ার করেছিলাম, ওটা আসলে আমি এই মুরগিটা রান্না করার জন্য স্পেশালি করেছি, যেহেতু এটা বিক্রমপুর থেকে এসেছে। তো আমি চাচ্ছিলাম একদম বিক্রমপুরের অথেন্টিকভাবেই আমি যেন রান্নাটা করতে পারি। তো আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে সব রকম মশলা দিয়ে ওই ভাজনাটাও হাফ দিয়েছিলাম। আমার বান্ধবী বলেছে যে এটা কষানোর সময় দিলেই সেন্টটা ভালো আসে। তো আমি এই জন্য সব মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এই যে সেই মুরগিটা সেটাকেও আমি দিয়ে আমি প্রায় 1 ঘন্টা এটাকে স্লো কুক করে নিয়েছি, মানে জাস্ট পানি ছাড়াই আমি মুরগিটাকে একদম কষা কষা তেল উঠা ভাব করে নিয়েছি। 1 ঘন্টা আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে, এই যে দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে একটু আলুও দিয়েছিলাম, একদম তেল উঠে গিয়েছে, আর মাংসটাও মনে হচ্ছে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্রায় 1 কাপ থেকে একটু বেশি আমি গরম পানি এখানে অ্যাড করেছি, কারণ আমি চাচ্ছিলাম যে মাংসটা একটু মাখো মাখো হয়। আর এখানে দিয়ে দিলাম একটা আস্ত রসুন, আর এখানে ভাজনা আমি আরেকটু দিয়ে দিয়েছি, যেহেতু আমি শুরুতেই দিয়েছিলাম, আর এখানে আর সামান্য দিয়েছি, বেশি দিইনি। আমি আসলে ভাজনা বা ছাগবাটা দিয়ে আমি কখনোই তরকারি রান্না করিনি, এটাই আমার জীবনে প্রথমবার। তো এই জন্যে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেই রান্না করেছি। তো আমি শুরুতেই দিয়েছিলাম, আর এখন ঝোলের মধ্যেও সামান্য পরিমাণ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আলু আর মাংসটাকে একদম ফুলভাবে সিদ্ধ হতে দিয়ে দিব। আর এই মাংসটা কিন্তু সত্যি খুবই মজা ছিল। আমি অনেক দিন পালা মুরগি খাই না। আমার নানু যখন আগে মুরগি পালতো, সেই মুরগির যে স্বাদ, কোনো মেহমান আসলে নানুর সাথে সাথে মুরগিটা আমাদেরকে জবাই করে দিয়ে মেহমানকে খাওয়াতো। তো আমরা তো খেতামই, ঝোলটা যে কী যে টেস্ট লাগতো আমাদের কাছে, মাশাআল্লাহ। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা খুব সুন্দরভাবে একদম হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম যে মুরগির সাথে আমি সাদা ভাত দিয়ে খাবো নাকি পোলাও দিয়ে খাবো, কিন্তু আমি পরে ভাত দিয়ে খেয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।